ভালো মানুষ কেন সবচেয়ে বেশি কষ্ট পায়? যে মানুষ কাউকে ঠকায় না, কারো ক্ষতি চায় না, সবার পাশে দাঁড়ায়, কেন জীবন বারবার তাকেই কঠিন পরীক্ষার মুখোমুখি করে? কেন অনেক সময় খারাপ মানুষ এগিয়ে যায় আর ভালো মানুষ নীরবে কষ্ট সহ্য করে? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ভালো মানুষ কেন বারবার কষ্ট পায়, এর পিছনে আসল কারণগুলো কী, এবং কিভাবে ভালো মানুষ হয়েও নিজের আত্মসম্মান ও মানসিক শক্তি ধরে রাখা যায়। যদি জীবনের বাস্তবতা নিয়ে এমন চিন্তাশীল ভিডিও দেখতে চান তাহলে মুক্তপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। পৃথিবীতে ভালো মানুষ হওয়া একটি সুন্দর গুণ, কিন্তু শুধু ভালো মানুষ হলেই জীবন সবসময় সহজ হয়ে যায় না। কারণ পৃথিবী শুধু ভালো মানুষের নিয়মে চলে না। এখানে ভালো মানুষের পাশাপাশি এমন মানুষও আছে যারা অন্যের সরলতাকে দুর্বলতা মনে করে, আর সেখান থেকেই শুরু হয় কষ্টের গল্প। প্রথম কারণ, ভালো মানুষ সবাইকে নিজের মতো ভাবে। ভালো মানুষ সাধারণত মনে করে, আমি যেমন কারো ক্ষতি চাই না, অন্যরাও হয়তো আমার ক্ষতি চাইবে না। এই বিশ্বাস তাকে সুন্দর করে তোলে। কিন্তু সমস্যা হয় তখনই যখন সে ভুল মানুষকে বিশ্বাস করে। কেউ কেউ আপনার ভালো মনকে সম্মান করবে, আবার কেউ কেউ সেই ভালো মনকেই নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। দ্বিতীয় কারণ, ভালো মানুষ বেশি সহ্য করে। অনেক ভালো মানুষ ঝগড়া এড়িয়ে চলে, তারা সম্পর্ক নষ্ট করতে চায় না, তাই অনেক কষ্ট চুপচাপ সহ্য করে। কিন্তু সব কিছু সহ্য করতে করতে একসময় নিজের ভেতরের শক্তিটাই হারিয়ে ফেলে। মনে রাখতে হবে, ক্ষমা করা ভালো গুণ, কিন্তু নিজের উপর অন্যায় হতে দেওয়া ভালো গুণ নয়। তৃতীয় কারণ, তারা নিজের আগে অন্যের কথা ভাবে। ভালো মানুষ প্রায় অন্যের সমস্যা নিয়ে চিন্তা করে, বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়, পরিবারের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে। কিন্তু অনেক সময় তারা ভুলে যায় নিজের যত্ন নেওয়াও একটি দায়িত্ব। মনে রাখতে হবে যে নিজে ভেঙে যায় সে অন্য কাউকে শক্তি দিতে পারে না। চতুর্থ কারণ, না বলতে না পারা। অনেক ভালো মানুষ মনে করে, না বললে মানুষ আমাকে খারাপ ভাববে। এই চিন্তা থেকেই তারা নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করেন। কিন্তু মনে রাখবেন, সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কোনো ভালো মানুষের কাজ নয়। প্রয়োজনে ভদ্রভাবে না বলতে শিখুন। পঞ্চম কারণ, ভালো মানুষ বেশি আশা করে। আপনি যখন কারো জন্য ভালো কিছু করেন তখন আপনার মনে স্বাভাবিকভাবেই আশা তৈরি হয়, একদিন সেই মানুষটা আপনার পাশে থাকবে। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন কষ্ট জন্ম নেয়। তাই ভালো কাজ করুন, কিন্তু প্রতিদানের প্রত্যাশায় নয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভালো মানুষ কিভাবে চলবে? প্রথমত, ভালো থাকুন, কিন্তু সরলতার সুযোগ কাউকে নিতে দিবেন না। তৃতীয়ত, বিশ্বাস করুন, কিন্তু যাচাই না করে নিজের সব কিছু কারো হাতে তুলে দিবেন না। তৃতীয়ত, অন্যকে সম্মান করুন, তবে নিজের সম্মানও সমান গুরুত্বপূর্ণ। চতুর্থ, মনে রাখুন, নিজের জন্য সীমারেখা তৈরি করা স্বার্থপরতা নয়, এটাই আত্মসম্মান। আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাকে বলতে চাই, ভালো মানুষ হওয়ার কারণে যদি কখনো কষ্ট পান তবে হতাশ হবেন না। কারণ আপনার ভালো মনই আপনার সবচেয়ে বড় শক্তি। তবে সেই ভালো মনকে রক্ষা করার জন্য প্রয়োজন বুদ্ধি, সচেতনতা এবং আত্মসম্মান। জীবন সবসময় ভালো মানুষের সঙ্গে ন্যায় আচরণ নাও করতে পারে, কিন্তু একজন ভালো মানুষের চরিত্রই একদিন তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। আমি মোহাম্মদ রেজা ভুইয়া আপনাদের সঙ্গে মুক্তপথ চ্যানেল থেকে জীবনের বাস্তব কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একসাথে হবে আমাদের পথ চলা।